সঠিক তদন্ত হলে রাঘব বোয়ালরা গ্রেপ্তার হবে। নৈহাটিতে প্রতিবাদী মিছিলে যোগ দিয়ে বললেন অভিনেতা দেবদূত ঘোষ। তিলোত্তমার বিচার চেয়ে নৈহাটিতে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা গত 8ই সেপ্টেম্বর মিছিল করেছিলেন। রামকৃষ্ণ মোড়ের কিছুটা আগে সেই মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে শাসক দলের লোকজনের বিরুদ্ধে। সেদিন আক্রান্ত হয়েছিলেন চিকিৎসক থেকে শুরু করে শিক্ষক ও স্কুলের প্রাক্তনীরা। সেই হামলার প্রতিবাদে রবিবার বিকেলে নৈহাটিতে নাগরিক সমাজের ব্যানারে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। নৈহাটি ফেরিঘাটের কাছ থেকে মিছিল শুরু হয়ে সেই রামকৃষ্ণ মোড়ে মিছিল শেষ হয়। উক্ত মিছিলে চিকিৎসক, শিক্ষক থেকে শুরু করে নাট্যকার, শিল্পী এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ সমবেত হয়েছিলেন। মিছিলে হাজির ছিলেন অভিনেতা তথা বাম নেতা দেবদূত ঘোষ, বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। মিছিলে যোগ দিয়ে অভিনেতা দেবদূত ঘোষ বলেন, সঠিকভাবে তদন্ত হলে রাঘব বোয়ালরা গ্রেপ্তার হবে। তাছাড়া সিবিআই ঠিকমতো তদন্ত করে সারদা ও নারদা কাণ্ড সহ নিয়োগ ও রেশন দুর্নীতিতে জড়িত বড় মাথারাও জেলে যাবে। আরো বড় বড় রাঘব বোয়ালরা গ্রেপ্তার হবে, তার কারণ সঠিক তদন্ত বহুদিন ধরেই পশ্চিমবাংলায় হচ্ছে না। এখন সিবিআই এর নেতৃত্বে যদি সত্যি ভালোভাবে তদন্তগুলো হয়, তাহলে দীর্ঘদিন ধরে যে জমে থাকা অন্যায়গুলো নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে, সে নারদা হোক, সারদা হোক, রেশন দুর্নীতি হোক, স্কুল নিয়োগের দুর্নীতি হোক, দমকলের নিয়োগের দুর্নীতি হোক, তদন্ত ঠিকভাবে হলে বড় বড় রাঘব বোয়াল ধরা পড়বে বলে আমরা খুব আশাবাদী। আমি অন্যভাবে এটা দেখি, সেটা হচ্ছে সংবিধানের নামে যারা শপথ করে কোনো দায়িত্বে আসেন, আমাদের দেশের সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তাদের। তারা যদি কোথাও কোথাও ফেল করেন, সেটা রাজনৈতিক কর্মী হোক, পুলিশ কর্মী হন, কিংবা ডাক্তারদেরও তো ওথ নিতে হয়, তো এই ভুল যদি হয় তাহলে তার ফল সমাজ ভোগ করে। এবং দেখা যায় যে এই ভুল যদি দীর্ঘদিন ধরে চলে, তারপর একদিন কিন্তু তারা শাস্তি পান। এমন নয় যে অন্যায়গুলো যারা বছরের পর বছর করে যাচ্ছেন, তারা কিন্তু জনগণের বিচারে, জনগণের কিন্তু একটা বিচার আছে, সেই বিচারে কিন্তু তারা চিহ্নিত হন এবং তারপর তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও হয়। দাদা, শুধু টালা থানার ওসি নয়, আরো 4 কলকাতা পুলিশকে তলব করেছে ইতিমধ্যে। খবর পেলাম আমি, এবং আমি আশাবাদী যে সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করে, তাহলে আরও অনেক রাঘব বোয়াল ধরা পড়বে। আমরা আগে থেকে নাম দেখে দিতে চাই না, সেই রাজনীতি আমরা করি না। সিবিআইকে প্রাথমিক যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে ধরছেন, সিবিআইকেই আবার সেটা কোর্টে প্রমাণও করতে হবে, সেজন্য দায়িত্ব রয়েছে কাজটা। কিন্তু মানুষের প্রতি যে অন্যায়, মানে আজকে যে আমরা তিলোত্তমার প্রতি যে অন্যায় হয়েছে, সেটার বিরুদ্ধে আমরা সবাই যে পথে নেমেছি, আমরা যে শাস্তির দাবি চাইছি, আমরা যে বিচার চাইছি, সেটা তো সত্যি কথা। এবং সেটা তো সাধারণ মানুষের কথা হয়ে দাঁড়িয়েছে, শুধু নাগরিক সমাজ নয়, সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষ, পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ, শিক্ষিত মানুষের দাবি এটা। এবং সারা পৃথিবীর বিভিন্ন কোণা থেকে এই দাবি কিন্তু উঠছে। এবং উনি যে প্রশ্নটা করলেন, আমি কিন্তু আশাবাদী সঠিকভাবে তদন্ত যদি হয়, অনেক বড় বড় মাথা কিন্তু এবার গড়াদের ভেতরে যাবে। অপরদিকে চিকিৎসক তমনাশ চৌধুরী বলেন, টালা থানার ওসির গ্রেপ্তারি প্রমাণ করে পুলিশ প্রশাসনের একটা অংশ এই খুনের ঘটনায় জড়িত। পাশাপাশি সন্দীপ ঘোষের গ্রেপ্তারি প্রমাণ করে স্বাস্থ্য দপ্তরের একটা অংশ এই ঘটনার সঙ্গে যুক্ত। এখন মাথা কতদূর পৌঁছয় সেটাই এখন দেখার। টালা থানার ওসির গ্রেপ্তার হওয়া প্রমাণ করে যে পুলিশ এবং প্রশাসনের একটা অংশ এই খুনের সাথে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে জড়িত, এটাই প্রমাণ করে। এখন মাথা কত দূর অবধি পৌঁছবে আমরা সেটাই দেখতে চাই। আমি তো সেটাই বলতে চাইছি, টালা থানার ওসি অ্যারেস্ট প্রমাণ করে যে পুলিশের একটা অংশ প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে এই খুনের সাথে জড়িত, এবং আমরা দেখতে চাই এই খুনের মাথা কত দূর অবধি আছে। আমরা আরেকদিকে দেখুন, স্বাস্থ্য প্রশাসনের একজন প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন, সেটাও তো প্রমাণ করে স্বাস্থ্য দপ্তরের মধ্যে একটা অংশ এই খুনের সাথে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে জড়িত। না, আমরা গতকাল যখন মুখ্যমন্ত্রী আমাদের জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে এসেছিলেন, আমরা খুব আশাপ্রদ হয়েছিলাম, আমরা খুব আশান্বিত হয়েছিলাম। জুনিয়র ডাক্তাররা তার ডাকে সাড়া দিয়ে তিনি যেখানে বলেছেন তার কালীঘাটের বাড়িতেই তারা গেছিলেন।
কিন্তু তারা যে ছোট ছোট দুইটি ডিমান্ড করেছিলেন স্বচ্ছতার প্রশ্নে, যে অন্তত মিছিলটা আমাদের যে মিটিংটা যেটা একটা ভিডিওগ্রাফি বা কোনো রেকর্ড রাখা হোক, অ্যাটলিস্ট মিনিটস রাখা হোক, কিন্তু দেখা গেল ঘটনাক্রমে সেই জায়গায় না গিয়ে আলোচনাটাই হলো না, 5 দফা দাবি আমাদের কাছে প্রকাশ্যে এলো না।